ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। ওই যে বুঝতে পারছো বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু স্ন্যাক্স জাতীয় কিছু আমি করবো আজকে। হ্যাঁ, আজকে এই বর্ষা দিনেই তো চটপটা খেতে ইচ্ছা করে। দেখি কি বানাই, একটু স্ন্যাক্স জাতীয় কিছু করি। দেখি ঘরে পাউরুটি আছে দুদিন ধরে, কি করি দেখি। দেখো, আর সারা ঘর বাড়ি কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় বর্ষাকালে, তাই না? সকাল সকাল ফুলও চলে এসছে, জামা কাপড় কিছু ভেজাও রয়েছে। দেখো ঘর দুয়ারের কি অবস্থা হয়ে রয়েছে, দেখেছো? পরিষ্কার করবো সব, কি অবস্থা হয়ে রয়েছে, সব পরিষ্কার করবো ধীরে ধীরে। যে দিয়া রানী এখন পড়াশুনো করছেন, কি রান্নাঘরে ভাত হয়ে গেছে, ডালটা হচ্ছে। এই দেখো বৃষ্টিটা একটু কমেছে, সারাদিন যা বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। চারিদিকে জামা কাপড়ের কি অবস্থা দেখো। দেখো বন্ধুরা, যেখানে বাসন মাজা হয় সেখানে একটা কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে পাউরুটি দিয়ে পকোড়া বানাবো। তার জন্য 3টে আলু নিয়েছি, এই দেখো 4টে পাউরুটি নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো সানরাইজের। ঠিক আছে, এগুলোকে আমি খুব ভালো করে আগে মাখবো। তেল এখন গরম করছে, ঠিক আছে? ভালো করে গরম হলে আমি এগুলো গোল গোল আকারে এর মধ্যে দিয়ে ভাজবো। এই দেখো 2টো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে শেপ করে নিয়েছি। ঠিক আছে, এবার এই গরম তেলে ছাক্কাভাবে ভাজবো। বন্ধুরা, গরম তেলে দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজার জন্য। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে পকোড়াগুলো, সসও রেডি আছে, আমার পকোড়া রেডি। এই দেখো, দেখেছো কি কালার হয়েছে? এবার সস দিয়ে জমিয়ে খাবো। রান্নাটা ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।